স্কুল জীবনের বন্ধন আরও মজবুত করতে কক্সবাজার সৈকতে মিললেন ময়মনসিংহ জেলা স্কুলের শত শত প্রাক্তন শিক্ষার্থী। আয়োজন ছিল বিচ ফুটবল আর ভলিবল টুর্নামেন্ট। স্মৃতি আর আবেগে ভাষা সেই মিলন মেলার খবর জানবো ডেস্ক রিপোর্টে। স্কুল জীবনের হাজারো স্মৃতি, পুরনো বন্ধুদের হাসি ঠাট্টা আর একসাথে কাটানো সময়কে আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টায় কক্সবাজার সৈকতে ময়মনসিংহ জেলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন। 2 দিনের এই উৎসবে বিচ ফুটবল আর ভলিবল টুর্নামেন্টে জমজমাট অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। বিশেষ আকর্ষণ ছিলেন দেশের 5 ফুটবল কিংবদন্তি আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকিব, জুলফিকার মাহমুদ মিন্টু ও আতাউর রহমান খান। প্রজন্মকে অনুপ্রাণিত করতে তাদের এই উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে। ময়মনসিংহ জেলা স্কুলের যে আয়োজন আসলে সত্যি মনমুগ্ধকর আয়োজন। আমরা আসলে খুবই সম্মানিত বোধ করছি আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সংগঠন আরও সুসংগঠিত হোক, ভবিষ্যতে যেন আপনাদের যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হোক। বাংলাদেশের ফুটবলের সমর্থকরা এখন যে ফুটবল হচ্ছে, বিশেষ করে হামজা আসাতে আমাদের একটা ফুটবলের ক্রেজ অনেক বেড়েছে। বাট আসলে বাংলাদেশের ফুটবল কি আগের জায়গায় যেতে পারবে কিনা, ওই জিনিসটা এখনো আমাদের ডিসিপ্লিন ভাবে আমাদের ফুটবল আগাচ্ছে না আমি মনে করি। বাট ফুটবলের ক্রেজটা ফিরে আসছে। বাট সঠিক নিয়মে যদি আমরা চলতে পারি তাহলে আমরা মিনিমাম 5 ইয়ার্স 10 ইয়ার্স একটা প্রোগ্রাম করলে বাংলাদেশের ফুটবল আগের জায়গায় যেতে পারবে আমি মনে করি। এই ধরনের উদ্যোগ ময়মনসিংহ জেলা স্কুলের জন্য একটা বিরাট সাফল্য বলবো আমি। এবং সাফল্য এবং আতিথেয়তা চমৎকার ছিল, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা অ্যাকচুয়ালি যে ওয়েদার কন্ডিশনটা। এই ধরনের একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া যে হঠাৎ করে হয়ে যাবে সেটা কিন্তু আসলে পূর্ব থেকে আমরা কেউ জানতাম না। তারপরেও এখানে ঝড় বৃষ্টি এবং আপনি জানেন যে এখন সমুদ্রের যে উত্তাল অবস্থা, এই অবস্থার মধ্যেও যেটা তারা সম্পন্ন করতে পেরেছে, আমি বলবো যে এটা তাদের বিরাট একটা সাফল্য। এটা আসলে নজিরবিহীন এবং আমার কাছে আমি খুবই মুগ্ধ এবং খুবই সুন্দর হয়েছে, কোনো সন্দেহ নেই তাতে। আর আমি একটা কথাই বলবো যে এটা তো তারা শুরু করলো এবং এই ধরনের কার্যকলাপ যদি করতে পারে এটা স্পোর্টসের জন্য ভালো। কিন্তু ওয়েদারটা একটু জরুরি হওয়ায় আরো অনেক সুন্দর হতো এবং ওইটা একটু কম হয়েছে, কিন্তু তাদের আতিথেয়তার কোনো কমতি এখানে ছিল না। টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সমন্বয়ক এবং ময়মনসিংহ জেলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাসেল জানান, সৈকত তীরে টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করা। আসলে আপনারা জানেন ময়মনসিংহ জেলা স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল, প্রায় 175 বছরের পুরনো। অ্যাকচুয়ালি আমরা ওই সাবেক ছাত্র যারা আছি তারা তো আমরা আসলে টুর্নামেন্ট কোনো কাপ জেতার জন্য করি না। আমরা এটা বলতে পারেন একটি নির্মল আনন্দ, সাবেক বড় ভাইদের মেলবন্ধন, এটি হচ্ছে আমাদের মূল বার্তা। এই আয়োজনের মাধ্যমে আসলে আমরা বলতে চাই আমাদের ময়মনসিংহ জেলা স্কুলের মতো অন্যান্য যারা প্রতিষ্ঠিত স্কুল আছেন তারা সাবেকদের নিয়ে যদি আমাদের মতো একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন আপনারা করতে পারেন, তাহলে আপনাদের শেষ বয়সে আপনারা যত বৃদ্ধ হবেন তত আপনাদের শারীরিক এবং মানসিক ভাবে আপনারা প্রফুল্ল থাকবেন। কারণ দিন শেষে সবই চলে যাবে, স্মৃতিগুলি থেকে যাবে। আমাদের বার্তা একটাই যে আমাদের কানেক্টিভিটি, আমাদের যে মেলবন্ধন, সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমাদের ময়মনসিংহ জেলা স্কুল হবে সেখানে রোল মডেল। ময়মনসিংহ জেলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের সভাপতি মারুফুল হক ফেরদৌস জানান, 2016 সালে গঠিত হয় জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এই স্পোর্টস ক্লাব। এবার প্রথমবার মতো ময়মনসিংহ ছাড়িয়ে কক্সবাজারে আয়োজন হয় এই টুর্নামেন্ট। এতদিন আমরা ময়মনসিংহ বেজি সবকিছু করেছিলাম, এবার আমরা কক্সবাজারে একটু ভিন্ন আমেজে ভিন্ন সাথে জন্য আমরা কক্সবাজারে এসেছি। এখানে আমরা ভলিবল এবং বিচ ফুটবলের আয়োজন করেছিলাম। এখানে প্রায় 130 জন আমাদের প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে স্কুল জীবনের বন্ধন আরো দৃঢ় করতেই এই আয়োজন। আমরা চাই কানেক্টিভিটিটা বাড়ুক, একে অপরের সাথে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ুক, তাহলে সমাজের যে অনাচারগুলো বর্তমানে হচ্ছে এগুলো কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। দেশের স্কুল ভিত্তিক কোনো আয়োজন আমাদের জানা নেই, এত বড় আয়োজন হয়েছে কিনা। এর আগে আমরা 45টি ব্যাচ নিয়ে 1971 থেকে 2024 পর্যন্ত 45টি ব্যাচ নিয়ে বিভিন্ন আয়োজন করেছি। জেলা স্কুলের এই আয়োজনের ধারাবাহিকতা প্রাক্তন ছাত্রদের নিয়ে এবং এমজিআর স্পোর্টস ক্লাবদের নিয়ে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি ধামাকা করতে চাই সামনে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। ময়মনসিংহ জেলা স্কুল যে একটা ব্র্যান্ড, সেটা আমরা দিনের পর দিন প্রমাণ করে যাচ্ছি। এই ময়মনসিংহ জেলা স্কুলকে আমরা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চাই। উৎসবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পুলিশের সাবেক অ্যাডিশনাল ডিআইজি মাহফুজুল হক সিদ্দিক, স্থপতি মাসুদুর রহমান খান সহ অনেকেই। এখানে এসে
আমরা একসঙ্গে 2টা দিন থাকতে পারলাম। বিশেষ করে সিনিয়র জুনিয়র সব পুরনো ছাত্র জেলা স্কুলের ছাত্র এদের একটা মিলন মেলা একসঙ্গে থাকার, এটা আগামী 20 বছরের সম্ভব হতো না। এই ধরনের খেলার উদ্যোগের মাধ্যমে পুরনো বন্ধনকে আবার জাগিয়ে তোলা, সেটাই এই খেলার মধ্যে আমরা পাইছি। দুটি দিন শত শত মুখ এক অদৃশ্য বন্ধনের স্মারক হয়ে রইল কক্সবাজারের সৈকতে ময়মনসিংহ জেলা স্কুলের এই মিলন মেলা। হয়তো আবার জড়ো হবেন সেই একই ভ্রাতৃত্বের টানে। প্রাণের এই উৎসবে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। আমরা এমজেডএস এক্সটুডেন্ট স্পোর্টস ক্লাবের ফ্যামিলি, আমরা খেলা দেখতে এসেছি এন্ড উই আর এনজয়িং সো মাচ। আমরা কক্সবাজার থেকে এসেছি অনেক দূর থেকে খেলা দেখতে এবং পরিবারের সবাইকে নিয়ে এসেছি এখানে খেলা দেখতে। কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছি, পাশাপাশি খেলাও দেখছি, খুব ভালো লাগছে আমাদের। আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা যে এই জেনারেশন, এই জেনারেশনে তো অনেকগুলো ব্যাচ আছে, তো নেক্সট জেনারেশনকে আরো বেশি এনকারেজ করবে। আমরা তো আসলে একসঙ্গে হওয়া হয় না, এটা একটা মিলন মেলা। আমার মনে হয় প্রতি বছর এটা হওয়া উচিত, তাহলে সবার একসঙ্গে হওয়া হলো, সম্পর্কটাও সুন্দর হলো। জেলা স্কুল মানেই অনেক কিছু, জেলা স্কুল মানে অনেক মজা, জেলা স্কুল মানে অনেক আনন্দ। এদের যে আয়োজন থাকে সব সময় আমি এখানে উপস্থিত থাকার চেষ্টা করি। পরবর্তী জেনারেশন শিখতে পারে, এই বন্ডিংসটা থাকতে পারে, দেশের এবং দেশের উপকার আসবে। তাছাড়া কক্সবাজারের যে আনন্দ, সেই সাথে তাদের আনন্দ একাকার হয়ে আমাদের অনেক কিছু শেখার এবং জানার সাহায্য গেল। আমি খুবই এক্সাইটেড। আয়োজনের অন্যতম প্রাণ ছিল প্রাক্তন ছাত্র শেখ আমজাদ আলী, খান মেহেদি, এমদাদ উল্লাহ রাজু এবং শরীফুজ্জামান শরীফ, শরীফুজ্জামান সোহেল, মোহাম্মদ হাবিবুল্লাহ বাবু, আরিফুর রহমান রবিন, সোহাগ আহমদ। এটা আমাদের আসলে ব্রাদারহুড, আমাদের ভাতৃত্বেরই একজন মেলবন্ধন। আর আজকে গতকালকে এই 2 দিন ব্যাপী যে সমুদ্রের তীরে বা এরকম একটা, এটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বা একটা মেমোরেবল একটা ঘটনা হয়ে রইল। আর ময়মনসিংহের জেলা স্কুলের সমস্ত প্রাক্তন ছাত্র 2024 সাল পর্যন্ত, তার আগে প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে যারা জীবিত আছেন স্কুলের, তাদের সকলকে নিয়ে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে আমাদের এই খেলার অঙ্গনকে একটা মজবুত শিকড় তারা সমৃদ্ধ করতে সম্ভব হয়েছে। এই স্কুলকে আমরা কক্সবাজারে নিয়ে এসেছি, বিচ ভলিবল এবং বিচ ফুটবলকে এখানে যারা প্রাক্তন খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে আমরা এখানে একটা টুর্নামেন্ট করেছি। আমরা মনে করি যে ভবিষ্যতে আরো বড় করে আমরা এই অংশটাকে উদযাপন করবো। এতে করে যা হয় আমাদের মাঝে একটা কোহেসিভনেস ডেভেলপ করে, আমরা একে অন্যের সহায়তায় এগিয়ে আসতে পারি। আমাদের এখানে অনেকে আছেন অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, আবার ছোট ভাইরা আছে, একদম 2018 ব্যাচের ছেলেরাও আছে। তো এদের সবার মাঝে একটা সৌহার্দ্য সম্প্রীতির উদ্দেশ্যে আসলে আমাদের এখানে আছে। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবের অধিনায়কত্বে ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে টিম সোহরাওয়ার্দী। আর ভলিবলে চ্যাম্পিয়ন নাগরিক টিভির সাখাওয়াত হোসেনের অধিনায়কত্বে টিম নজরুল। আমাদের এই বার্তাটা হলো আসলে সারা দেশে ফুটবলের একটা বার্তা ছড়িয়ে দেয়া, যে আমরা চাই যে খেলাধুলার মাধ্যমেই নতুন প্রজন্ম আবারও ফিরে আসবে তাদের মূল জায়গায়, মাদক থেকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে, সেই সাথে একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। এই যে আমাদের যে মোবাইল ভাইরাস শুরু হয়েছে, সেখান থেকে বের হয়ে মানুষ আবার খেলার মাঠে ফিরবে। এই যে আমরা একটা ক্রিকেট ফুটবলে যে গণজাগরণ দেখছি, সেই জাগরণটা আমরা আবারও ফিরিয়ে নিতে চাই, সেইটাই হলো আমাদের এই আয়োজনের বার্তা। 2 দিনের এই আয়োজনে আরও ছিল আড্ডা, স্মৃতিচারণ আর পুরস্কার বিতরণী। শনিবার সন্ধ্যায় পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। সমুদ্রের ঢেউয়ের মতোই বারবার ফিরে আসবে স্মৃতির এই ভেলা। এটা শুধু খেলা নয়, এটা স্কুলের বন্ধন, সময়ের বাঁকে গাঁথা ভালোবাসা। সিরাজুম মনির শুভ, নাগরিক।